দেখুন দই পটলটা কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো আপনারা অনেক রকমের পটল রান্না করে খেয়েছেন, এইভাবে একবার দই পটল রান্না করে খেয়ে দেখবেন। পুরো এক থালা ভাত কিন্তু এই দই পটল দিয়ে খাওয়া যাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার দই পটল রান্না করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো আজকে সম্পূর্ণ নিরামিষ ভাবে খুব সহজ ভাবে দই পটলের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা দেখতে থাকুন। কম বেশি সবারই দই পটল খেতে খুব ভালো লাগে। তো আজকে খুব সহজ ভাবে রান্না করে দেখাবো, খেতে খুব ভালো লাগবে। তো দই পটলের জন্য এখানে আমি অনেকগুলোই পটল নিয়েছি, তবে এতগুলো লাগবে না, অর্ধেকটা পটল আমি চোখা ছাড়িয়ে নেব। আর আজকে দই পটলটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবে করবো। তো বটিতে এইভাবে হালকা করে পটলের চোচাটা একটু ছাড়িয়ে নেব। তো দেখুন এখানে আমি একটা পটলে খুব সুন্দর করে চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দুই পাশে একটু কেটে নেব এইভাবে। তো এইভাবে কেটে নেওয়ার কারণে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ভেতরে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো বাকিগুলোও কিন্তু একইভাবে আমি করে নেব। এটাও আমি একইভাবে কেটে নিয়েছি। তো এখানে সব পটলগুলো মানে যতগুলো আমার লাগবে ততগুলো চোচা ছাড়িয়ে ভালো করে মাঝখানে একটু দু সাইডে কিনারাগুলো কেটে নিয়েছি। আর এখানে যে পটলের চোচাগুলো রয়েছে এগুলো রেখে দেবো, ফেলে দেবো না। রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি বাটনা করে নেব। কাঁচা লঙ্কা রসুন দিয়ে এগুলো ভেজে নিয়ে বাটনা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ফেলবেন না, এভাবে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। পটলগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনুন জ্বেলে দেবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দেবো সর্ষের তেল পটলগুলো ভেজে নেওয়ার জন্য। লবণ হলুদ দিয়ে পটলগুলো মেখে নেব। লবণ দিলাম আর দেবো হলুদ গুঁড়ো। পটলগুলো খুব ভালো করে মেখে নেব লবণ হলুদ দিয়ে। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার ভেজে নেব। আর তেলও কিন্তু এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দেবো। হালকা আছে নেড়ে চেড়ে ভালো করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো এদিকে ভাজা হতে থাক, আর রান্নার জন্য আমি মশলার একটা গোলা তৈরি করে নেব। এবার আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, বাটিতে অল্প একটু জল নিয়ে নেব। জলের মধ্যে নেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর নেব 1 চামচ জিরের গুঁড়ো। তো ছোট চামচ দিয়ে আমি এগুলো নিচ্ছি, সব পরিমাণ মতো যতটা লাগবে। 1 চামচ ধনে গুঁড়ো, দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ওদিকে রান্নার জন্য মশলার ঘোলটা আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আর এদিকে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। তো এইভাবেই কিন্তু পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজার তেলে আবার একটু সর্ষের তেল দেব, সামান্য একটু দেবো জিরে ফোড়ন। এবার যে আমি মশলার ঘোলটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দেব। নেড়ে চেড়ে নেবো একটু। এর মধ্যে দেবো আদা বাটা, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো দেখো মশলাটা নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার দেবো আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি ছোট করে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার রান্নার জন্য পরিমাণ মতো দেবো লবণ। তো দই পটল একটু মাখো মাখো হবে, তার জন্য লবণটা বুঝে দিতে হবে। এবার লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে টমেটোটা গলিয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করবো। লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে লেগে না যায়। তো এবার টমেটো গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করবো।
তো দেখুন এখানে টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এতে দেবো আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো হাফ চামচেরও কম নিয়েছি, সুন্দর একটা কালার আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এবার এতে দেবো আমি পরিমাণ মতো টক দই নিয়েছি, এই টক দইটা দিয়ে দেবো। খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে নিয়েছি। তো রান্নার জন্য টক দই ব্যবহার করলে কিন্তু অবশ্যই একটু টক দইটা ভালো করে ফেটিয়ে নেবেন, না হলে যখন তরকারিতে দেবেন দেখবেন যে ছানা কাটানোর মতো হয়ে গেছে। সেই কারণে কিন্তু খুব ভালো করে রান্না করার আগে একটু ফেটিয়ে নিতে হবে। তো টক দই দেওয়ার পর আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো টক দই দেওয়ার পরও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু ঝোলটা ফুটিয়ে নেব। তো দেখুন এখানে ঝোল কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, একদম ঘন হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। তো এই রান্নাতে আমি টক দই দিয়েছি, টক দই টকটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। তো পরিমাণে আমি খুব কম করে দেবো। তারপর আবার একবার নেড়ে চেড়ে নেবো এইভাবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, নামানোর আগ দিয়ে একটু গরম মশলা বাটা দেবো। আর দেবো সামান্য একটু ঘি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন দই পটল রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু মাখো মাখো করে রান্না করে নিতে হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে দেখুন। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব, ঢেলে নেব একটা থালাতে। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতে। তো এখন তো বাজারে প্রচুর পটল, এইভাবে একবার দই পটল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। পুরো এক থালা ভাত কিন্তু এই দই পটল দিয়েই খেতে পারবেন, এতটাই ভালো হয়। তাহলে বন্ধুরা দেখেন আজকে আমি দই পটলটা কিভাবে বানালাম, এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাজারে এখন প্রচুর পটল, তো আপনারাও এইভাবে একবার পটল কিনে নিয়ে এসে রান্না করবেন, দেখবেন বাড়ির সকলেই কিন্তু চেটে পুটে খাবে, এতটাই খেতে ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।